নমস্কার। আজ আপনাদেরকে জানাবো মহাদেবের সঙ্গে জড়িয়ে থাকা এক অসাধারণ কাহিনী। ভারতের মধ্যে এমন একটা শহর আছে যাকে মহাদেবের নিজের নগর বলা হয়, কিন্তু কেন হাজার হাজার বছর ধরে মানুষ এই শহরের প্রতি এত আকৃষ্ট জেনে নেওয়া যায় কাশী বিশ্বনাথ মন্দির। কিন্তু জানেন কি, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এমন একটা বিশ্বাস যা শত শত বছর ধরে মানুষকে কাশীর দিকে টেনে নিয়ে আসছে। উত্তরপ্রদেশে বারাণসী শহরে অবস্থিত এই কাশী মন্দির ভারতের সবচেয়ে বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে একটি। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। কিন্তু এই মন্দিরকে একটা বিশেষ কারণে একটু আলাদা করে তুলে ধরেছে অন্য একটা বিষয়টা হলো যে অনেক প্রাচীন গ্রন্থে কাশীকে মৌখের নগরী বা মুক্তির নগরী বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, মৌখের নগরী কেন বলা হয়? প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানেও মৃত্যুবরণ করলে আত্মা মুক্তি লাভ করে। শুনতে অবাক লাগলেও এই বিশ্বাসের কারণে শত শত বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কাশীতে আসে। আরও মজার বিষয় হলো, বর্তমান মন্দিরটি 1777 সালে ইন্দোরের রানী আলীবাই হোলকর মন্দিরটি নির্মাণ করেন। আর ভাবুন তো, এত শত বছর পেরিয়ে যাওয়ার পরও প্রতিদিন হাজার হাজার ভক্ত সেখানে দর্শনের জন্য ভিড় জমায়। আর এটাই কাশী বিশ্বনাথের সবচেয়ে বড় বিশেষত্ব। কোটি মানুষের বিশ্বাস, ভক্তি এবং শত শত বছরের ইতিহাসের এক জীবন্ত প্রতীক। আপনি কি আগে জানতেন কাশীকে মৌখের নগরী বলা হয়? আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো মহাদেবের অজানা তথ্য নিয়ে। হর হর মহাদেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।